সিলেটের প্রবেশদ্বার খ্যাত নগরীর ব্যস্ততম জিতু মিয়ার পয়েন্টের চতুর্দিকের সড়কে স্পিড ব্রেকার না থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় পথচারী ও যাত্রীরা গুরুতর আহত হওয়ার পাশাপাশি নিহতও হচ্ছেন। দুর্ঘটনা এড়াতে সিলেটের জেলা প্রশাসক ব্যস্ততম জিতু মিয়ার পয়েন্টের চতুর্দিকের সড়কে স্পিড ব্রেকার নির্মাণ করে দিয়ে মানুষের জীবন রক্ষা করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট সারিউকের মৌলভেলি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলর ও সাবেক মেয়র যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ। আমি বাংলাদেশে গেছিলাম গত 27 জুন। আর আমি গেলে কেন আমি থাকি আপনার সিলভেলি টাওয়ার। দিন আগে আমি জানতে পারলাম যে একজন মেয়ে লোক ডাক্তার মারা গেছেন। আর তো কত মারা যায় এটা বাংলাদেশও। এখানে যে তুমি পয়েন্ট হয় একটারে এই ট্রাক আসিয়া আমাদের ফিসিলেছে। এখানে মারার আশঙ্কা আরো থাকতে পারে যেভাবে গাড়িগুলা চলে। এখানে তো খুব বিজি এরিয়া। এই বিজি এরিয়ার মাঝে যদি কোনো রকমের কোনো স্পিড ব্রেকার অথবা কোনো স্পিড রিডাকশন করার কোনো ব্যবস্থা করা হয়েছে না এখন পর্যন্ত। বিশেষ করে এখানে সানাউল্লাহ মসজিদ আছে, জামি মসজিদ, একটা মাদ্রাসা আছে। মানুষের লোকে গিয়া রোড ক্রস করিয়া মসজিদে যাওয়া, মাদ্রাসা যাওয়া বড় কষ্টকর। কারণ রোডটা ক্রস করা খুবই কঠিন যেভাবে গাড়িগুলা স্পিডে গাড়িগুলা আসে। তাই আমি আপনার এইখানে যে বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশন আছেন এই অ্যাডমিনিস্ট্রেশন সিলেটের তারা আমি অনুরোধ জানাই আর স্পিড ব্রেকার তারা দিতে পারেন, তাইলে আমার বিশ্বাস অনেক লাইফ সেভ করা সম্ভব আছে। নামাজে যাওয়া বড় কষ্ট হয়। তাই আমি অনুরোধ করবো এখানে অ্যাডমিনিস্ট্রেশন যারা দায়িত্ব পালন করা তাদের দৃষ্টি আকর্ষণ করিয়া কইম তারা কোনোভাবে যদি কোনো ব্যবস্থা নিতে পারেন অনেক লাইফ সেভ করতে পারবা। যে যে যেরকম জিনিস করলে মানুষের জীবন রক্ষা করা যায় এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাইছি বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশনে। এদিকে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়েছেন সিলেটের সচেতন মহল। অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি হয় জিতু মিয়ার পয়েন্ট। জিতু মিয়ার পয়েন্ট অ্যাক্সিডেন্ট বেশি হয় কারণে সব রাস্তার মানে রাস্তার বান দিলে সবচেয়ে ভালো হইব। আর আমরা যে মনুনেসা স্কুলও ছাত্রছাত্রী যাওয়া হওয়া করে তারার লাগে সবচেয়ে নিরাপদ হইব বান দিলে অত হইব। মানে সরকারের কাছে আমরা আবেদন। সচেতন মহলের নেতৃবৃন্দ বলেন গাড়িগুলা পয়েন্টে আসার আগে ধীর গতিতে চললেও জিতু মিয়ার পয়েন্টে আসার পর মনে হয় গাড়ির সর্বোচ্চ গতি বাড়িয়ে দেন ড্রাইভাররা। ড্রাইভারদের এমন অবহেলার কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে বলে তারা দাবি করেন। অ্যাক্সিডেন্টের ব্যাপারে লাগে আমরা 3-4টার রাস্তার মুখে যদি বান দিলেন 4টা বান যদি রাস্তার মুখে পড়ে যায় তাহলে মনে করো অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার হারটা একটু কমিয়ে আইব। শেখ সানাউল্লাহ জামে মসজিদ এখানে প্রায় সময় আমি নমাজ পড়ি, কিন্তু এখানে দেখা যায় আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে এই ব্রিজের পাশেই আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে একজন ডাক্তারনি মারা গেছেন। এখানে সামনে উত্তর পাশে একটি বান হলে খুবই ভালো হয়, কারণ এখানে প্রচুর মুসল্লিরা যাতায়াত করেন এবং গাড়ি অবাধে এখানে খুব স্পিডে গাড়ি চালায়। একটা বান যদি এখানে থাকে তাহলে গাড়ির স্পিডটা একটু কমবে। সচেতন মহলের নেতৃবৃন্দ আরও বলেন জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন শেখ সানাউল্লাহ জামে মসজিদে যাওয়া আসার সময় মুসল্লিগণ এবং স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ততম জিতু মিয়ার পয়েন্ট অতিক্রম করেন। প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমি মোহাম্মদ উসমান আলী শেখ সানাউল্লাহ জামে মসজিদের মুয়াজ্জিন। কিছুদিন পর আমাদের মসজিদের সামনে ওই ব্রিজের মুখে অ্যাক্সিডেন্ট হয়। এই ব্যাপারে আমি জনগণের লাগি এবং সবার লাগি আমরা আহ্বান জানাইলাম যে আপনারা স্পট আউকাইয়া দেখা এমন সময় এমন ঝামেলা হয় যে ঝামেলার কারণে আমাদের মসজিদে কোনো মুসল্লিও আসতে পারে না। নামাজে আসার পরেও মানে বাইরে যেতে পারে না, এমন যানজট লাগে। এইভাবে যদি মেহরবানি করেন আমাদের মসজিদের সামনে যদি একটা বান দিয়ে দেন তাইলে আমরা লাগিও মসজিদের জন্য আর কি ওখানে হইলে মুসল্লিও হল মানে সহজে আসা যাওয়া করতে পারবে। যেন সড়ক দুর্ঘটনা ঘটবে
এই আতঙ্ক সকলের মনে। চতুর্দিক থেকে যদি বান দিলাইলে মানুষের অ্যাক্সিডেন্ট থেকে মানুষের বাঁচবা এবং মানুষের চলাচলের লাগে খুব সুবিধা হইব। মসজিদ থেকে মানুষ বাইরে হইলেও তার লাগি সেফ থাকবো, রিস্ক মুক্ত থাকবো। সিলেটের মানুষ আর যেন সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহত না হন সে বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যস্ততম জিতু মিয়ার পয়েন্টের বন্দরবাজার সড়ক, রিকাবিবাজার সড়ক, শেখঘাট সড়ক এবং নগরীর দক্ষিণ সুরমা থেকে উত্তর সুরমার কাজিরবাজার ব্রিজের মুখ সহ চতুর্দিকের সড়কে স্পিড ব্রেকার নির্মাণ করে দেওয়ার জন্য সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে জোর দাবি জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজ সহ সচেতন মহল। নগরীর ব্যস্ততম জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন সড়কের চতুর্দিকে স্পিড ব্রেকার না থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় পথচারী, যাত্রী এবং মসজিদের মুসল্লিগণ আহত হচ্ছেন। গত কয়েকদিন আগে এই পয়েন্টে একটি রিকশায় থাকা একজন চিকিৎসক কাবাড ভ্যান দ্বারা দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ব্যাপারে জিতু মিয়ার পয়েন্টে চতুর্দিকের সড়কে স্পিড ব্রেকার নির্মাণ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে সিলেটবাসী জোর দাবি জানিয়েছেন।